আসসালামু আলাইকুম। আমি জেসমিন ক্যাপেন ব্লগস এর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকে করে দেখাবো নতুন ধরনের একটি পাকোড়া, পাউরুটি দিয়ে আর ডিম দিয়ে আমি খুব সুন্দর করে একটি পাকোড়া করেছি আর সেই পাকোড়াটি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরে অনেক সময় পাউরুটি থাকে, আমাদের খাওয়া হয় না। পাউরুটিগুলোকে ফেলে না দিয়ে এই ধরনের বিকালের নাস্তা অথবা চায়ের সাথে করে নেওয়াই যায়। তো আমি সেই ধরনের একটি নাস্তা আজকে তৈরি করেছি, দেখে নিন কিভাবে করেছি। পাউরুটির এই নাস্তাটি তৈরি করার জন্য আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন গ্রেট করে নিচ্ছি। ডিম 2টা কিন্তু মুরগির ডিম, আর একটা গ্রেটার দিয়ে আমি প্রথমে ডিম 2টাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা হাতেও চটকে নিতে পারেন, সেক্ষেত্রে একটু দানা দানা হয়ে থাকে, আর গ্রেট করলে একটু মিহি হয়ে যায়, সুবিধা হয় পাকোড়াগুলো বানাতে এবং টেস্টিও হয়। তো আমি 2টা ডিমই গ্রেট করে নিয়েছি এই যে এইভাবে। আর এখানে নিয়েছি আমি ছোট পাউরুটি পিসগুলার 4টা পিস নিয়েছি, সাইড থেকে ধারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর একটু সামান্য পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এই পাউরুটিগুলোকে। আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, আর 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর এখানে 1 চা চামচ নিয়েছি চাট মশলা। আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি, সামান্য কিছু মটরশুঁটি নিয়েছি, এটার কোনো পরিমাপ নাই, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তবে মটরশুঁটিটাকে কিন্তু একটু ছেঁচে নিয়েছি আমি। আমাদের যে হামানদিস্তাগুলা আমরা ব্যবহার করে থাকি, সবাই আমি জানি সবার বাসায় আছে, তার ভিতরে দিয়ে একটু হালকা করে ছেঁচে দিয়ে দিয়েছি। আর এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ গোল গোল করে কেটে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা, আর 1 ফালি লেবু দিলাম, লেবুর রসটা দিলাম। লেবুর রসটা এই জন্যই দিতে হবে, ডিম দিয়েছি সিদ্ধ ডিম, যাতে করে কোনো প্রকার উটকো গন্ধ না আসে, তো লেবুর রসটা এই জন্যই আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি 1/3 কাপ বেসন, আমি অল্প অল্প করে দিয়ে দিব। প্রথমে আমি অল্প একটু দিয়েছি, আমি কতটা দিব আপনাদেরকে জানিয়ে দিব, আর এটা যার যার পরিমাপ মতো আপনারা দিয়ে নেবেন একটু বাইন্ডিং করার জন্য। তো এখানে যার যতটুকু লাগবে সে ততটুকুই করবেন। তো ভালো করে কিন্তু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। তো আমি চেক করে নিচ্ছি, এখনও কিন্তু আমার পাকোড়া তৈরি করার মতো বাইন্ডিংটা আসে নাই। আপনারা এইভাবে চেক করে নেবেন। এই সাইজেরই করব, তবে আমার আরও একটু বেসন লাগবে। আমি আর একটু সামান্য বেসন দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো আমি এখন সব পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি, আমি এরকম চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। কাবাবের শেপে আপনারা ইচ্ছা করলে গোল গোলও বানাতে পারেন বা লম্বা করেও বানাতে পারেন, যার যেটা ইচ্ছা পছন্দ মতো আপনারা এই চপগুলা তৈরি করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি ভাজতে। চুলায় পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি চপগুলো দিয়ে দিচ্ছি।
একটু হালকা গরম তেলেই দিতে হবে, খুব বেশি গরম তেলে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এক এক করে আমি সব চপগুলো দিয়ে দিয়েছি। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, হাইতে কিন্তু ভাজা যাবে না, তাহলে বাইরের অংশটা পুড়ে যেয়ে ভিতরের অংশটা কাঁচা থাকবে। উল্টে পাল্টে ভালো করে একটু লালচে করে ভেজে নিব। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওতে যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই কাম্য। তো আমি উল্টে পাল্টে কিন্তু চপগুলো ভেজে নিয়েছি। এই যে হয়ে গিয়েছে, ডিমের চপ যেহেতু, এই জন্য তেলটা একটু ফ্ল্যাপি হয়ে গেছে, মানে ফেনা হয়েছে, তাতে কোনো সমস্যা নাই, চপগুলো কিন্তু সুন্দর হয়েছে। আমি এক এক করে সব চপগুলাই ভেজে নিয়েছি, এখন এক এক করে সব চপগুলাই তুলে নিচ্ছি। এবার একটা কিচেন টাওয়ালে দিয়ে তেলগুলো সোপ করে নিব, তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো এই যে হয়ে গিয়েছে আমার পাউরুটি ডিমের চপ। একদম সাধারণ উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার একটি চপ বানিয়েছি। আপনারা নাস্তার টেবিলেও দিতে পারেন, চায়ের টেবিলেও দিতে পারেন, এমনকি সামনে রোজার মাস আসছে, ইফতারিতেও রাখতে পারেন। সুন্দর একটা পাকোড়া। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লেগেছে। আমার সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিব, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।